টেক্কা নিয়ে যারা আশঙ্কা করছো তাদেরকে বলে রাখি, টেক্কা মাল্টিপ্লেক্স কালেকশানে হিট হয়ে যাবে। হে ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরাচার। এখন আমরা এপিসোডটাকে নিয়ে কথা বলবো। হি ইজ দ্য বক্স অফিস কিং। ভুলে যাচ্ছে কিছু মানুষ ভুলে যাচ্ছে। দেখো, এটা আমি অনেস্টলি বলতে পারি, এইটা যে কোনো কমার্শিয়াল স্টার্স যারা রয়েছে, আমি কাউকে ছোট না করেই বলছি, বাংলা ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে কমার্শিয়াল স্টার্স, তাদের কারোর মাল্টিপ্লেক্স কালেকশন এতটা হাই নয় যতটা দেবদার। তো সেক্ষেত্রে এইটুকু বুঝতেই পারছো যে জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন লাস্ট ইয়ারের যদি আমরা হিসাব করে দেখি, 58 লাখ টাকা এসেছিলো দেবদার সর্বনিম্ন কালেকশন, সম্ভবত মানে এক সপ্তাহের কথা বলছি, তাও ওয়ান অ্যান্ড অনলি এক সপ্তাহের কথা বলছি। 1.5 কোটি না 1,75,00,000 টাকা সম্ভবত লাইফ টাইম কালেকশন এসেছিলো। সব থেকে ন্যূনতম যেটা, সেটা হচ্ছে তোমার বা ব্যোমকেশ দুর্গ রহস্যের, এটা আগের বছর 2023-এর ডেটা বলছি, দেবদার ডেটা বলছি। তো 1,75,00,000 টাকা ধরো, বা আমি তর্কের খাতিরে ধরলাম 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকার কম আসেনি, তো 1.5 কোটি টাকা ধরো একটা ছবির লাইফ টাইম মাল্টিপ্লেক্স কালেকশন, ঠিক আছে। টেক্কার বাজেটটাই কিন্তু অলমোস্ট ওই 1.5 থেকে 2 কোটি টাকা। একটা ছবির কথা তোমাদেরকে বলছি, দেভিয়ান্সরা খুব ভালো জানবে, ছবিটার নাম হচ্ছে কাছের মানুষ। ছবিটা 4 কোটি টাকার মতন ব্যবসা করে। ছবিটাকে হিট আমি ডিক্লেয়ার করেছিলাম, আমি বলেছিলাম ছবিটা হিট। তার পরবর্তীতে দেবদাকে যখন জিজ্ঞেস করা হয়, দেবদা বলেন যে এটা দুর্গাপুজোয় চলা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সব থেকে বেশি চলা ছবি আর কি। সেই অর্থে দেখতে গেলে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দুর্গাপুজোয় যে ছবিগুলো রিলিজ করেছে, তার ভিতরে সব থেকে বেশি চলা ছবি কিন্তু কাছের মানুষ, এটা ধরা হয়। এবং কাছের মানুষ হল ভরিয়ে মানুষ দেখেছে। আমি নিজে পাবলিক রিঅ্যাকশন শেয়ার করেছি, এই চ্যানেলের ভিতরেই তোমরা সেই পাবলিক রিঅ্যাকশন পাবে, সেই সময়ও কাজ করেছি, সেই সময় দেখতে পারো। তবে এবার বিষয়টা কি দাঁড়াচ্ছে তাহলে, যে কাছের মানুষ 4 কোটি টাকা ব্যবসা করে, এবং কাছের মানুষের বাজেট করা ছিল 1.5 কোটি টাকার আশেপাশে, ঠিক আছে। খুবই কম বাজেটে নির্মাণ করা একটা ছবি ছিল, এবং খুবই কম দিনের ভিতরে শুটিং করা, খুবই কলকাতার ভিতরে রাখা একটা ছবি। তো সৃজিত মুখার্জির এই ছবি টেক্কা, সেই ছবিটার বাজেট যারা ভাবছে 4 কোটি 5 কোটি ইত্যাদি ইত্যাদি, একদম এত বাজেটের ছবি নয় টেক্কা। দেবদা ছাড়া কোনো বড় স্টারকাস্ট নেই টেক্কার ভিতরে, যে কারণে টেক্কার বাজেট কিন্তু খুব কন্ট্রোলে বাজেট আছে। এবং টেক্কার যেরকম যা আপডেট আছে, টেক্কার কিন্তু ওভার বাজেট হওয়ার কোনো জায়গা নেই। টেক্কা এখন পুরো রেডি প্রজেক্ট আছে, একদম স্বল্প বাজেটে সেটাকে নিপটাকে দেওয়া গেছে। এবং আমি এটা বারবার বলছি, বাজেট কম মানে এটা ভেবো না যে ছবিটার ভিতরে কমার্শিয়াল অ্যাকশন নেই ইত্যাদি ইত্যাদি নেই। কমার্শিয়াল অ্যাকশন রয়েছে, এনএসজি কমান্ডো রয়েছে, সব রয়েছে, সব কিছু রিগে প্যাকেজ দিয়ে কিন্তু বাজেটটাকে কম রাখা হয়েছে। যেরকমভাবে জিদ্দা যেরকম কিছু কিছু ছবি দেখবে 3 কোটি টাকার ভিতরে নির্মাণ করে ফেলেছেন, 3.5 কোটি 4 কোটির ভিতরে। যেরকম চেঙ্গিস ছবিটা 3.5 থেকে 4 কোটি টাকার ভিতরে নির্মাণ করা শোনা যায় এরকম খবর। তাহলে উনি কী করে করলেন? কারণ এক্সপিরিয়েন্স ম্যাটার করে, দেবদার ক্ষেত্রেও তাই, এক্সপিরিয়েন্স ম্যাটার করে। এতদিন ধরে ছবি করতে করতে উনি জানেন যে অ্যাকশন রাখলেও আমি কোন কোন জায়গায় কী কী ব্যবহার করবো, কী কী রাখবো। আর যেহেতু এটা নিজের দেবদার নিজের প্রোডাকশন হাউস, সেহেতু খুব কন্ট্রোল বাজেট রাখা হয়েছে। বাজেট রিকভার করার অনেকগুলো জায়গা থাকে। প্রথমত বলি, ব্র্যান্ড কিছু ঢোকানো হয় সিনেমার ভিতরে, যেগুলো ব্র্যান্ড পার্টনার বা ইত্যাদি ইত্যাদি পার্টনার দেখানো হয়, সেগুলো দিয়ে প্রথমত প্রচুর টাকার একটা লগ্নি উঠে আসে। তার সাথে স্যাটেলাইট আছে, ওটিটি আছে, ইত্যাদি ইত্যাদি আছে, এসব তো রয়েছে। এবং এখন দেবদার যে টাইম লাইন, তাতে বাঘাযতীন যেভাবে স্যাটেলাইটে ওয়ার্ক করেছে, তাতে দেবদার কিন্তু স্যাটেলাইট ভ্যালুটাও আরও বেড়ে গিয়েছে। তো সব মিলিয়ে দেখা গেল সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু লোকের তো আসল কথা বক্স অফিস। দেবদাও বলেন যে স্যাটেলাইটে ছবি চললে শুধু হবে না, বক্স অফিসটা আলটিমেট। আমার স্যাটেলাইট দিয়ে শুধু চাই না, আমার বক্স অফিসের দর্শক চাই। তো এবার তোমাদেরকে বলি, ন্যূনতম বক্স অফিস কালেকশন কী বললাম, 1,75,00,000। আমি তর্কের খাতে 1.5 কোটি টাকা, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে পড়ছে না তাই, কারণ আমাদের এখানে মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু জেনুইন হয়, কোনো জল মেশানোর জায়গা তার ভিতরে থাকে না। এবার বিষয় হচ্ছে, তারপরে যে ছবিটা ছিল 2023 সালে, সেটা হচ্ছে 3 কোটি টাকার আশেপাশে একটা মাল্টিপ্লেক্স কালেকশন বোধহয় দাঁড় করাতে পেরেছিল সম্ভবত, বা 1.5 কোটি টাকার প্লাস তো ছিলই ছিল, একদম চোখ বন্ধ করে। সেটা হচ্ছে বাঘাযতীনে এক সপ্তাহে মাল্টিপ্লেক্স কালেকশন 1.5 কোটি টাকা ছিল। তো টোটাল কালেকশন বোধহয় 2 কোটি টাকার কাছাকাছি ছিল, আর 2.5 কোটি টাকার কাছাকাছি প্রধানের ছিল। তো প্রধান সব থেকে বেশি মাল্টিপ্লেক্স কালেকশন করা ছবি, যাই হোক আমি সেটা রাখলাম না। সব থেকে ন্যূনতম হলেও 1.5 কোটি টাকা, তাই তো? একটা সুপারস্টার যার ছবি বাজেট ধরো 1.5 কোটি টাকা, যার মাল্টিপ্লেক্স কালেকশন আসেই শুধু 1.5 কোটি টাকার। এবার দুর্গাপুজো ধরো, ঠিক আছে, দুর্গাপুজোয় এমনি বলছি, দেবদার যে কোনো ছবি দারুণ ব্যবসা করে। আর ইতিমধ্যে সৃজিত মুখার্জি প্লাস দেবদা আগেরবারে ছবির মাল্টিপ্লেক্স কালেকশন বা দশম অবতারের মাল্টিপ্লেক্স কালেকশন কত এসেছিল। দুর্গাপুজোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থিং, এবং সৃজিত মুখার্জির বেস্ট ফিল্ম ধরা হচ্ছে এই ছবিটাকে। ছবিটা খুব ভালো হয়েছে, এবং দেবদার একটা দুর্দান্ত অভিনয় আমরা দেখতে পেতে চলেছি এই ছবির ভিতরে। সব মেলালে আমি এইটুকুই তোমাদেরকে বলবো যে এই ছবিটা সব থেকে ন্যূনতম কালেকশন করলেও এক সপ্তাহে, দুর্গাপুজোর এক সপ্তাহের কালেকশন 1 কোটি টাকা প্লাস হতে পারে মাল্টিপ্লেক্সে। এবং তার পরবর্তীতে সব মেলালে দেখা যাবে, সব দিক মেলালে লাইফ টাইম মাল্টিপ্লেক্স কালেকশনই হবে 1.5 কোটি টাকা, যেটা হয়তো ছবিটার বাজেট। বুঝতে পারছো, মাল্টিপ্লেক্স কালেকশনে ছবি হিট। আর সিঙ্গল স্ক্রিনের তো রাজা দেবদা, আমরা সবাই জানি যে প্রজাপতি 4 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করলে 10 কোটি টাকা প্রজাপতি সিঙ্গল স্ক্রিন থেকে কালেকশন করেছে।
তো সেটা বুঝতেই পারছো যে ওনার সিঙ্গল স্ক্রিনের হোলটা কতটা, এবং সিঙ্গল স্ক্রিনের ভিতরেও কিন্তু পড়ছে স্টার, নবীনা ইত্যাদি ইত্যাদি, কলকাতার সব বড় বড় হল। তো সেই হলগুলোর কালেকশন, কারণ মাল্টিপ্লেক্সের যা কালেকশন হবে সেটা 4 গুণ কালেকশন সিঙ্গল স্ক্রিনে আসবে, কারণ মাল্টিপ্লেক্স আছে 20টা আর সিঙ্গল স্ক্রিন আছে 100টা। আমি তোমাদের এক্সাম্পলের জন্য বললাম, স্টার বা নবীনা হাউসফুল গেলে যত টাকার কালেকশন হয়, একটা আইনক্স সিটি হাউসফুল গেলে কিন্তু তত টাকার কালেকশন হয় না, কারণ অডিটোরিয়ামটা ছোটো, এখানে 900 সিটের হল, তো হাউসফুল যাবে, এটা তো কোনো চিন্তাই নেই, একদম চোখ বন্ধ করে যাবে। তো এই সব মেলালে যেটা দাঁড়াচ্ছে গিয়ে সেটা হচ্ছে টেক্কা কনফার্ম ব্লকবাস্টার প্রজেক্ট একটা। মানে বুঝতে পারছো, মাল্টিপ্লেক্স থেকে ছবিটা হেড আছে, তো ছবিটা যদি সিঙ্গল স্ক্রিন মেলায় ছবিটা মিনিমাম 4 থেকে 5 কোটি টাকার ব্যবসা করবে না, দেবদার ছবি, এটা হতে পারে। আর করলেই তো ছবি ব্লকবাস্টার, মানে ব্লকবাস্টার মানে অল টাইম ব্লকবাস্টার বলা যেতে পারে, কারণ ছবির বাজেট ধরো 1.5 কোটি টাকা বা 2 কোটি টাকা, 2 কোটি টাকা বাজেটের ছবি 4 কোটি টাকা ব্যবসা করছে, কী বলবে সেই ছবিটাকে? সুপারহিট বা ব্লকবাস্টার বলবে না তো কী বলবে, তাই না? এবার আসি দেবদার পরবর্তী খাদানের ক্ষেত্রে, খাদান তো ফাটিয়ে ব্যবসা করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এটা তোমাদেরকে বলে রাখলাম, হ্যাঁ, যে টেক্কা জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন দেবদার যা আসে, এখন দেবদারই সব থেকে আমাদের এখানে সুপারস্টার হিসেবে সব থেকে মাল্টিপ্লেক্স কালেকশন দেবদার সব থেকে হাই। মানে এক সপ্তাহে 58 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন, এক সপ্তাহে 1.5 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন, বা এক সপ্তাহে ধরো 2.5 কোটি টাকা বা 1,20,00,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন, এই সব আসে আর কি। তো এই সমস্ত যখন দৃশ্য দেখা যায়, তখন তুমি এইটুকু ধরে রাখো যে মাল্টিপ্লেক্স কালেকশনটা এত স্ট্রং ওনার, যে মাল্টিপ্লেক্স কালেকশন দিয়ে শুধু টেক্কা বিজনেস করে বেরিয়ে যাবে, মানে টেক্কা হিট হয়ে বেরিয়ে যাবে। তারপরে ব্লকবাস্টার করার দায়িত্ব সিঙ্গল স্ক্রিনের আছেই। তো এটাই বলে দিলাম যে দেব ইজ এ নট দ্য নেম, দিস ইজ দ্য ব্র্যান্ড, কারণ বেঙ্গল বক্স অফিসে ওনার একটা আলাদাই হোল্ড আছে, এটা মানতেই হবে। ওয়েস্ট বেঙ্গলে উনি মানে রাজা যাকে বলা যেতে পারে, বক্স অফিসের বাদশাহ। তো কোনোরূপ কোনো চিন্তা নেই টেক্কা নিয়ে, প্লিজ কেউ টেক্কা নিয়ে চিন্তা করো না। টেক্কা আসবে যখন, ঝড় তুলে দিয়ে চলে যাবে। দুর্গাপুজোর এখনও যে কোনো মানুষের ফার্স্ট চয়েস কিন্তু টেক্কা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।